নমস্কার, আমি অ্যাডভোকেট নমিতা সেনগুপ্তা। রিকভারি এজেন্টসদের জন্য লোকেরা মারাও যায়, সুইসাইডও করে। আপনারা কি জানেন সেটা? আমার এত বছর প্র্যাকটিসে, 16-17 ইয়ার্স ওল্ডের প্র্যাকটিসে আমি এটুকুনি বুঝেছি যে মানুষ কিভাবে হ্যারাসমেন্ট ফেস করে সুইসাইড অবধি করতে পারে। যতই না জেনুইন কারণ হোক, তাও কিন্তু তাদের ছাড়া হয় না। ব্যাংকের পলিসির আগেনস্টে গিয়ে কিন্তু রিকভারি এজেন্টসরা এরকম কাজ করে। এই ধরনের কাজে তারা শুধু তাদের কমিশনটার জন্য করছে, আর কোনো কারণ নেই। কিন্তু যদি আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন অ্যাটলিস্ট 4 থেকে 5টা ভুল কিন্তু রিকভারি এজেন্টরা করে। আর এই ভুলগুলো যদি আপনারা হাইলাইট করেন, আপনাদের এই হ্যারাসমেন্ট থেকে আপনারা কিন্তু বাঁচতে পারেন। আজকে আপনাদেরকে আমি যে 10টা পয়েন্ট বলবো, সেই 10টা পয়েন্ট কিন্তু সুপ্রিম কোর্টের একটা রিয়েল ইনসিডেন্ট থেকে নেওয়া হয়েছে। আইসিআইসিআই ব্যাংক ভার্সেস শান্তি দেবী শর্মা 2008-এর, যেখানে একজন শান্তি দেবী শর্মা বলে একজন মহিলা, উনার ছেলে হ্যারাসমেন্ট এতটা বেশি ফেস করেছেন সোসাইটির সামনে, সবার সামনে, যে সে তার জীবনটা দিতে বাধ্য হয়েছিল। এখানে কোর্ট হাইলাইট করেছে যে এমন ধরনের কিন্তু হ্যারাসমেন্ট করা যেতে পারে না যেটা একটা মানুষের জীবনও চলে যেতে পারে। কেন কি সব মানুষের একটা ক্যাপাসিটি থাকে, একটা ক্ষমতা থাকে সব কিছু নেওয়ার। সব মানুষ কিন্তু সেই ধরনের মেন্টাল প্রেশার, টেনশন নিতে পারে না। তাদেরও একটা লেভেল অফ হ্যারাসমেন্ট সহ্য করার ক্ষমতা আছে। আমি যে 10টা পয়েন্ট আপনাদেরকে উল্লেখ করব, সেটা সব কটাই আরবিআই গাইডলাইন্স, নর্মাল জেনারেল রুলস অফ ল আর বিসিএসবিআই গাইডলাইন্স হিসেবে করা আছে। বিসিএসবিআইটা কি? জেনারেল কোড অফ কমিটমেন্ট টু কাস্টমার। ব্যাঙ্কিংয়ে তো একটা পলিসি আছে, একটা রুল বুক আছে, যেইভাবে কাস্টমারের সাথে তারা ডিল করবে। এরকমভাবে গলা ধরে তো কারোর কাছ থেকে টাকা নেওয়া যায় না, একটা তো পলিসি থাকা দরকার। সেই পলিসিটা সব ব্যাঙ্কিংয়ের একটা রুলস আছে, সেটা আপনি যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে আপনি দেখে নিতে পারেন। আচ্ছা, ব্যাঙ্কিং রুল অনুযায়ী বিসিএসবিআই রুল কিন্তু কখনো আরবিআইকে সুপারসিড করে না। মানে আরবিআই যে গাইডলাইন্স আছে সেটা হচ্ছে একদম প্রধান, তার ওপর কিন্তু কোনো রকম রুলস বা গাইডলাইন্স হয় না। আচ্ছা, এই ভিডিওটাতে আমি 5টা পয়েন্ট বলছি, কারণ ভিডিও নাহলে অনেক বড় হয়ে যাবে। নেক্সট ভিডিওতে আমি আরও 5টা পয়েন্ট আপনাদেরকে আমি উল্লেখ করব। তো ফার্স্ট, ব্যাংকের যারা রিকভারি এজেন্ট আছে তারা কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় আছেন, আপনার পারমিশন নেবে, আপনি যেখানে অ্যাভেলেবেল থাকবেন সেই জায়গাতে এসে কিন্তু ওনারা দেখা করবেন আপনার সাথে। এরকম না যেখানে খুশি পারে আপনার সাথে দেখা করতে চলে আসলো, আপনার পারমিশন নিয়ে জিজ্ঞেস করে আপনার অ্যাভেলেবিলিটি দেখে কিন্তু আপনার সাথে দেখা করতে আসবে। এমন না তারা হঠাৎ করে ধরো ঢুকে গিয়ে আপনাকে বলতে আরম্ভ করলো পয়সা দিন, যেটা বাকি আছে সেটা দিতে শুরু করুন, আর এমন একটা মহল ক্রিয়েট করলো যেখানে আপনি হ্যারাসড হয়ে গেলেন। আর ইম্পসিবল কথা, যেরকম এক্ষুনি পয়সা দিতে হবে, বের করুন পকেট থেকে, যান কোথা থেকে নিয়ে আসুন, আমি কিছু জিনিস শুনতে চাই না, এই ধরনের কিন্তু বক্তব্য তারা রাখতে পারেন। আর এই ধরনের জিনিস যদি আপনি সম্মুখীন করেন, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু আপনার জুরিসডিকশনে পুলিশ স্টেশনে জানাবেন, ভিডিও করে রাখবেন যাতে পুলিশ স্টেশনে দেখাতে সুবিধা হয়, বা আরবিআইতে আপনি অম্বাসমেন্ট ডিপার্টমেন্টে কিন্তু মেলও করতে পারেন আর কারবাই নিতে পারেন এর আগেনস্টে, আর দরজা বন্ধ করে দিতে পারেন, ওদেরকে ভেতরে ঢুকতে না করতে পারেন। সেকেন্ড হচ্ছে, আপনি কিন্তু ডেফিনেটলি যদি রিকভারি এজেন্টরা আসে তাদের আইডি প্রুফ দেখতে চাইবেন, তারা কোথা থেকে এসছে, কেন এসছে। আপনার কিন্তু রাইট আছে তাদের আইডি প্রুফ দেখা। আর তার সাথে সাথে তারা অথরাইজেশন লেটার ক্যারি করছে কিনা, মানে ব্যাংক তাদেরকে সত্যি নিযুক্ত করেছে কিনা রিকভারি হিসেবে, কাকে নিযুক্ত করেছে, কোন রিকভারিকে, আপনার সেই অথরাইজেশন লেটার কিন্তু দেখার ডেফিনেটলি জরুরি আছে। কাজটা এমন না তো অন্য কেউ, যে কোনো কেউ একটা লিস্ট পার করে আপনার কাছে চলে এসছে টাকা নেওয়ার জন্য। এই ধরনের স্ক্যাম কিন্তু হয় অনেক সময়। আর এটাও কিন্তু চেক করবেন ওনারা ডিআরএ লাইসেন্স ক্যারি করছে কিনা, মানে ডেথ রিকভারি এজেন্ট কিনা, তারা প্রপার ট্রেন পার্সন কিনা, যারা এসছে যারা ট্রেন পার্সন তারা কিন্তু ডিআরএ লাইসেন্স ক্যারি করে। যদি অন্য তাদের কাছে সেটা না থাকে, তার মানে তারা ট্রেন পার্সন না, আপনার তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। তারা শুধু আপনাকে গুন্ডামি করবে, ধমকাবে, পাড়াপড়শির কাছে নাম খারাপ করবে, যেটা কোনোভাবেই দরকার নেই আপনাকে ডিল করা। আর এরকম ধরনের যদি কোনো জিনিস হয়, আপনি কিন্তু ডেফিনেটলি একটা ভালো ভিডিও বানাবেন, আর আপনি সেটা কিন্তু প্রপারলি আপনার কাছে রাখবেন, ওটাই আপনার কাছে কিন্তু প্রুফ হিসেবে থাকবে তাদের আগেনস্ট ডিল করার জন্য।
আর থার্ড পয়েন্ট হচ্ছে প্রিভেসি, মানে আমি কিন্তু সব পয়েন্ট পরপর বলছি, মানে এটা ভাববেন না যে কোনো পয়েন্ট কম ইম্পর্টেন্ট কোনটা বেশি, সব কটাই কিন্তু পয়েন্ট ইম্পর্টেন্ট। প্রিভেসি কিন্তু আপনার ফান্ডামেন্টাল রাইট, ওটা কোনোভাবে কিন্তু ইনফ্রিঞ্জ কেউ করতে পারে না। যেটা বিএনএস আগে আইপিসি ছিল, সেখানেও কিন্তু বিভিন্ন ডিসক্রিপশনস দেওয়া আছে, যেখানে আপনি কিন্তু সেকশন ওয়াইজ কেস ফাইল করতে পারেন, যেরকম থ্রেটনিংয়ের, ট্রেসপাসিংয়ের, ক্রিমিনাল ইন্টিমিডেশনের, এই ধরনের কেস কিন্তু আপনি ফাইল করতে পারেন যদি কেউ সেটাকে ইনফ্রিঞ্জ করে। আর এখন তো একটা নতুন নাটক শুরু হয়েছে, যেখানে কন্ট্যাক্ট লিস্ট বার করে হ্যাক করে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে কল করা হয়। তারা কোনোভাবে লোনের সাথে নিযুক্ত না, কিন্তু তাদের ফোন করে বলা হয় যে আপনার বন্ধু লোন নিয়েছে, তাকে পে করতে বলুন, নাহলে আপনার বাড়িতে ঢুকে যাচ্ছি, কি আপনার ব্যবসার জায়গায় ঢুকে যাচ্ছি। এইভাবে তাদের জ্বালানো শুরু করছে, যেখানে যে লোন নিয়েছে তার তো ডেফিনেটলি একটা মানহানি হচ্ছে, আর যাদেরকে ফোন করছে তারাও একটা শক পেয়ে যাচ্ছে, আর সেই শক পেয়ে তারা ঘাবড়ে গিয়ে যে লোন নিয়েছে তাকে ফোন করছে, তার হ্যারাসমেন্ট হচ্ছে। একটা অদ্ভুত ঘটনা ঘটছে এইভাবে। আর এই ধরনের লিস্ট থেকে বার করে যে কল করা হচ্ছে, সেটা কিন্তু হ্যাক করে যেটা করছে, তাই জন্য কিন্তু সাইবার ক্রাইম কেস করা যেতে পারে, এনসিআরপি পোর্টালে কেস ফাইল করা যেতে পারে, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে কেস ফাইল করা যেতে পারে। আর ধরো যাকে কল করা হচ্ছে সে কিন্তু হ্যারাসমেন্টের কেস ফাইল করতে পারে, আর যে লোন নিয়েছে সে কিন্তু মানহানির মামলাও করতে পারে। আর রিকভারি কিন্তু এই ধরনের হ্যারাসমেন্ট আপনাকে যদি করে, আপনারা কিন্তু ভুল করেও ভয় পাবেন না, যেটা মানসিকভাবে মানুষের মনে হয় যে ভয় পেয়ে যায়। যত ভয় পাবেন তত কিন্তু ওরা আপনাদেরকে ভয় দেখাবে। আপনার রাইটস প্রপারলি জানুন আর সেইভাবে অ্যাক্ট করুন। কিন্তু যদি টাকা থাকে, আমি কিন্তু সবাইকে অ্যাডভাইস করি যে তাহলে কিন্তু পে করে দেবেন। পেমেন্ট না করাটাও কিন্তু ভুল জিনিস। যদি কোনোভাবে অ্যারেঞ্জ করা যায়, আপনারা কিন্তু দিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার রাখবেন। ফোর্থ পয়েন্ট হচ্ছে রিকভারি কিন্তু আপনার সাথে সিভিল ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, প্রফেশনালি কথা বলতে হবে। এমন না আপনাকে গালি দেওয়া শুরু করলো, রং ওয়ার্ডস ইউজ করা শুরু করলো, এমন এমন ওয়ার্ডস ইউজ করলো যেটা কিন্তু আপনার মানে ভেবেও মানে একটা টেনশন গ্রো হতে পারে। আপনার সাথে প্রফেশনালি ভালোভাবে কিন্তু কথা বলা দরকার আছে। আর যদি এইভাবে ওরা পেশ না হয়, আপনারা ভিডিও করবেন আর ওদেরকে এন্টারটেন করা বন্ধ করবেন, দরজা বন্ধ করে দেবেন। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে সকাল 7টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে কিন্তু রিকভারি আসতে পারে। এমন না ধরো আপনি অফিসে গেছেন, তাদের গাড়ি আপনার বাড়ির সামনে 7টার পরও ওয়েট করছে, বা বাড়ির সামনে তারা ঘিরে ধরে বসে আছে, বা ঘরের ভেতরে এসে তাদের বসে আছে, আপনি কখন অফিস থেকে আসবেন তারপর আপনাকে ধরবে। এই ধরনের কন্ডাক্ট কিন্তু কোনোভাবেই করা যেতে পারে না। অনেকে আমার কাছে কমপ্লেন করে এসে যে এই ধরনের জিনিস আপনি যেগুলো বলেছেন সেগুলো তো করেছি, কিন্তু তারপর পুলিশ এফআইআর নেয়নি। তো এই ধরনের যদি জিনিস হয়, বিএনএস কিন্তু প্রভিশন দেয় অনলাইন কমপ্লেন লজ করার জন্য। তো আপনার নিয়ারেস্ট জুরিসডিকশনে যে অ্যাডভোকেট আছে তার হেল্প নিয়ে প্রসিড করুন, আর দরকার পড়লে অনলাইন অ্যাটলিস্ট জিডি করুন, যেটা আপনার পরবর্তীকালে কিন্তু হেল্প করতে পারে। ভিডিওর থেকে কিছু শিখতে পারলে ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি যাদের দরকার আছে, ধরো আপনি জানেন যে কারোর এরকম ভিডিও দরকার নলেজ পাওয়ার জন্য বা হেল্প পাওয়ার জন্য, তাদেরকে শেয়ার করবেন। আর নেক্সট ভিডিওতে আমি আরও 5টা পয়েন্ট দেবো, যেটা আপনাদের আরও ভালোভাবে সব কটা পয়েন্ট নিয়ে আরও হেল্প করবে।